এই তাদের জন্য আমি কোরআন শরীফ খতম দিয়েছি। আমি ভাই আমি একটু দেখতে যাব, বাধা দেন কেন? এখানে তো প্রবেশ নিষেধ, তারপরও কেন আসলেন জানেন না? প্রবেশ নিষেধ আমি এটা জানবো কিভাবে? কত মানুষ এখানে দাঁড়াবে? 15ই আগস্ট যে জাতি এই দেশের জন্য জীবন দিল, এই দেশটা যে গড়ল, তার আজকে তার জিয়ারতটা করা যাবে না? তার কবর তার বাড়িতে দেখা যাবে না? আজকে এই জীবন হত্যা করছে, তার সব পরিবারকে নির্মমভাবে এখানে শহীদ করা হয়েছে। আমি সব পরিবার তারা এই দেশের জন্য জীবন দিয়েছে। আমি আসছি তার জন্য কোরআন শরীফ খতম দিয়েছি। বঙ্গবন্ধু সব পরিবার নির্মমভাবে শহীদ করা হয়েছে, এই তাদের জন্য আমি কোরআন শরীফ খতম দিয়েছি। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, বেশি অতিরিক্ত ভালোবাসি, এবং সে দেশের জন্য আমি তার ওই জীবনী পড়েছি। পড়ার পরে আমি দেখছি সে দেশের জন্য এরকম করছে। আমি টাঙ্গাইল থেকে আসছি এখানে দেখার জন্য। আমি মাওলানা বাসানি মেয়ের জামাই। বলেন হাসিনা পালাই নাই, আপনি কোন হিসেবে বলছেন? আমি আপনাকে কোন কথাই বলি না। আপনি কেন এই কথা বলবেন হাসিনা পালাই নাই? আপনার সাথে আমি তর্ক করতে রাজি না। না আমি তর্ক, আপনি জড়াইতেছেন। আপনাকে বলতেছি আপনি চলে যান এখান থেকে। আমি তর্ক করতে রাজি না। আপনি এখানে উদ্দেশ্য নিয়ে এখানে যারা আছে। আমি আসছি দেখলাম, আমি চলে যাব। আমি আসছি 32 নাম্বার দেখার জন্য, দেখা হয়ে গেছে, আমি এখন চলে যাব। আপনার পরিচয়? আচ্ছা দাঁড়ান, আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা কলেজের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। আচ্ছা ভাই, আপনাকে কি বলে তারা মারধর করলো? আমাকে তারা বলছে আমি নাকি আমলিক করি। তারা হচ্ছে এখানে, আমি কারো পলিটিক্যাল পরিচয় জানি না। আমি বলি আমরা যখন এখানে আসছি আমরা আপনাকে সেভ করছি না ভাই? আমাকে কেউ সেভ করে নাই। এখানে এমন একজন পার্সন ছিল না যারা আমাকে সেভ করেছে। এবং আমি পুলিশ প্রশাসনকে বারবার রিকোয়েস্ট করেছি, প্লিজ আপনারা এখানে আসুন, কথাটা শুনুন আমার। তারা আমার কথা শুনে নাই ভাইয়া, তারা আমাকে আঘাত করেছে। আমি সেভ করছি রে ভাই। আমি এখানে যারা উপস্থিত, এখানে যারা আমার উপরে হামলা করেছে, আমাদের স্যার আছে, আমাদের কে সেভ করছে? আপনারা সেভ করছে, আপনারা কে সেভ করতে তাহলে? জামায়াত ইসলামের একজন সমর্থককে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে তাকে মারধর করা হচ্ছিল, এবং এই যে মারধরের যে ঘটনাটি, এই কারণে উত্তাল হয়ে উঠেছে। এই মুহূর্তে দেখছি ধানমন্ডির 32 নম্বর এলাকা। যিনি মারধরের শিকার হয়েছেন তিনি ইসলামী ছাত্র শিবিরের একজন সক্রিয় সদস্য বলে তিনি দাবি করছেন। তিনি ঢাকা কলেজ ইসলামী ছাত্র শিবিরের সদস্য, তাকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মারধর করা হয়েছে এমন অভিযোগ তার। আমার সৎ উপার্জনের টাকা দিয়ে আমি ফুল কিনে নিয়ে আসেছি ভাই। এর পিছনে কোনো রাজনীতি সম্পর্ক নেই, আমি কোনো রাজনীতি করি না। আমি সাধারণ একজন রিক্সা চালক, আমি ঢাকা শহরে রিক্সা চালাই। এখানে আসার দাবিটা কি আপনার? আমার কোনো দাবি নেই ভাই। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি, তার প্রতি শ্রদ্ধা জানাতে আমি এখানে এসেছি। তাছাড়া আমি কোনো দলকে ভালোবাসি আমি এখানে আসিনি ভাই, এটাই আমার বড় পরিচয়। এখানে তো যারা এসেছে তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছে। এখন যদি এটা জাতির যদি মনে হয় যে আমি একজন সৎ মানুষ এই জায়গায় এসে আমি বিপদগ্রস্ত হবো, তাহলে এর জন্য আমি প্রস্তুত বা আমার কোনো সমস্যা নেই, আমি হাসি মুখে নেবো এগুলো। তাছাড়া আমার আসলে এখানে আমি কোনো রাজনীতি করার জন্য আসিনি, এখানে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য আসিনি, শেখ হাসিনাকে ফেরত আনার জন্য আমি আসিনি। আমি একজন সাধারণ নাগরিক, বাংলাদেশে আইডেন্টি কার্ড আছে, আমার এনআইডি কার্ড আছে, আমার পরিচয় আছে, আমার বংশ পরিচয় আছে। আমি কোনো রোহিঙ্গা না ভাই। আমার জন্মস্থান, আমার সমস্ত ঠিকানা এখানে লেখা আছে। আমার বাবার নাম, আমার জেলা, আমার থানা, আমার উপজেলা সব এখানে লেখা আছে ভাই। এটা আমরা বলতে পারবো না। আমি বঙ্গবন্ধুরে ভালোবাসি ব্যক্তিগত হিসাবে, যেই জন্য আমি আসছি, এই জন্য আমি আসছি। বঙ্গবন্ধুরে আমি ভালোবাসি, এই জন্য আমি আসছি। কে আসলো না কে না আসলো সেটা আমার দেখার ব্যাপার না। আমি বঙ্গবন্ধুরে ভালোবাসি, এই জন্য আমি আসছি। না না, আমি বঙ্গবন্ধুরে ভালোবাসি, আমি বঙ্গবন্ধুর আদর্শে আমি ভালোবাসি তাকে। বঙ্গবন্ধু না হলে বঙ্গবন্ধু না হইলেও ধানমন্ডি 32-এ কিন্তু কড়া নিরাপত্তা দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। গরিব মানুষ ভাই, তারা বলছেন যে কেন ভাঙা হয়েছে ধানমন্ডি, এবং তিনি বলছেন এটা ধানমন্ডি ভাঙার কোনো যৌক্তিকতা নাই, পুলিশ কেন ভিতরে যেতে দিচ্ছে না এটারও কোনো যৌক্তিকতা নাই, এমনটাই তিনি আসলে বলছেন। আমরা দেখছি যে তাকে আসলে জিজ্ঞাসাবাদ করছে অনেকেই যে সে কেন এখানে এসেছে।
দর্শক, তারা ভিতরে প্রবেশ না করতে পেরে তারা এখান থেকে চলে যাচ্ছে এবং আমি দেখেছি যে তিনি একজন নারীকে নিয়ে এখানে এসেছেন। আসার পর আসলে এই ভাই তিনি আসলে এখানে প্রবেশ